আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আমি যে আমার ষাঁড় গরুগুলোর জন্য যে খাবারগুলো বা ফিডগুলো আমি নিয়ে আসি, যেগুলো এই গরু আকারে থাকে, আমি দেখিয়েছিলাম। এই যে এই খাবারগুলো আমি যার কাছ থেকে নিয়ে আসি অনলাইনে, এই খাবারগুলো কিন্তু আজকে আমি স্টক করে নিলাম। আমার 2টি ষাঁড় গরুর জন্য এই 3 বস্তা খাবার আমি অর্ডার দিয়েছি। এগুলো কিন্তু প্রত্যেক বস্তাতে আপনার 50 কেজি করে থাকে। তার মানে আমি 150 কেজি অর্ডার দিয়েছি, আর এই এতটুকু আমার আগের ছিল। এর ভিতরে নিয়ে আসার সময় বৃষ্টিও চলে এসেছে আবার। তো কয়েকদিন থেকে বৃষ্টি চলছে। এই খাবারগুলো আমি কিন্তু এই 2টা গরুকে আমি দেই, অন্যগুলোকে আমি দেই না। যে খাবার খেয়ে এদিকে খড় লাগিয়ে রেখেছে। তো যাই হোক, আমি এই 2টাকেই কিন্তু আমি শুধুমাত্র দেই। আর এদিকে আছে কিন্তু আমার এই গরুগুলোকে কিন্তু আমি দেই না। এটা কিন্তু আমার সেই বড় বকনাটা, আমি যেটা বলেছিলাম, এটাকে আমি বীজ দিয়েছি। কিন্তু জানি না, আল্লাহ জানেন যে একে কি আসলে প্রেগনেন্ট হয়েছে নাকি না, আমি জানি না। 1 মাস প্লাস কয়েকদিন হবে। তো এই অবস্থাতেই আছে। একে কিন্তু আমি আলাদা খাবার দিই, ওই খাবারটা আমি দেই না। তো আর এদিকে ও কিন্তু বসে আছে। গরুর ঘর এখন একটু নোংরা হয়ে আছে, পরিষ্কার করা হওয়ার পরে তারপর। আর এই হচ্ছে সেই আমার নতুন যে বকনাটা আমি নিয়ে এসেছি, সেটা এর কৃমিনাশকটা আমি সঠিক সময়ে করতে পারিনি, যেহেতু আমি ছিলাম না ওই জন্য। কিন্তু আমি এখন করে দিয়েছি। আর এখন কিন্তু আমার লিভার টনিক চলছে। লিভার টনিকের পরে আমি একে জিঙ্ক দিয়ে দিব। এই যে আমি ঘরের ভিতর থেকে কিন্তু দেখানোর চেষ্টা করছি, কিন্তু আসলে এদিকে গরু বেশি হওয়ার কারণে এই সাইডটাতে 3টা যেহেতু জায়গা একদম ফিল আপ, ওরা খুব পাগলামো করে, তো নষ্ট করে খাবার খুব। এই যে খড়গুলো ফেলে দিয়েছে। যে সামান্য একটু বৃষ্টির পরে তারপর কিন্তু আবার রোদটা চলে এসেছে, যে আমি আবার বাহিরে চলে এসেছি। বাহির থেকে ভিডিওগুলো আসলে স্পষ্ট বোঝা যায়, যেহেতু রোদটা ওই দিকে থাকে বা আলোটা ফোকাসটা ওই দিকে থাকে। কিন্তু কথা হচ্ছে, গরুর মুখ ছাড়া তার কিছু দেখা যায় না বাহির থেকে, আর ঘর থেকে অন্ধকার আসে, যেহেতু সামনে আলো থাকে। তো আমি যে মেনলি কথা বলতে এসেছিলাম, এই যে এই গরুটার কিন্তু আমার লাম্পি হয়ে গেছিলো। প্রথমত আমার এই ষাঁড় গরুটার হয়েছিল, যদিও এর খুব একটা হয়নি, কারণ এই যে একটা কথা আছে যে বড় গরুগুলোকে একটু কম অ্যাটাক করে। হয়তো একবার একটুখানি দেখিয়েছিলাম, এই বরাবরই ছিল একটা, খুব বড় একটা হয়েছিল। তো এটা চিমে গিয়েছে। এটা কিন্তু আর কোনো স্পট এখন নেই বললেই চলে। কোনো ধরনের কোনো সমস্যা নেই, সম্পূর্ণ সুস্থ। এখন একদম সম্পূর্ণ সুস্থ। আর এরপরেই কিন্তু আমার ওই বকনাটাকে ধরে ফেলেছিল। ও তখন একটু ছোট ছিল, আরও 2-3 মাস আগের ঘটনা আমি বলছি। আমি কিন্তু যখন ল্যাম্পি হয় তখন কিন্তু আমি দেখাই না, সাধারণত আমার গরুগুলোকে আমি দেখাইনি, ইচ্ছে করেই দেখাইনি, যেহেতু ঘা ছিল। আমার মনে হয়নি যে দেখানোটা ঠিক। তারপরে কিন্তু আমার এই ছোট বকনাটাকে ধরেছিল, আর তখন কিন্তু আর একটু ছোট ছিল। এর উপরে কিন্তু ভালো পরিমাণের ফোসকাগুলো পড়ে গিয়েছিল, কিন্তু কপাল ভালো যে এগুলো ভেসে ওঠেনি। আমি ভেবেছিলাম যে এগুলো ফেটে যাবে, তারপরে হয়তো বা স্পট পড়বে না, ওগুলো মিশে গিয়েছে। তবে এর পায়ের মধ্যে 2-3টা ফেটে গিয়েছিল, পাটা একদম ফুলে গিয়েছিল একটা পা। তো আলহামদুলিল্লাহ, এখন কোনো ধরনের কোনো দাগ বা স্পট বা কোনো কিছুই নেই। এগুলো একদম মিশে গিয়েছে, এগুলো কিন্তু উঠেনি। আর আমি কোনো ধরনের এবার ডাক্তার দেখাইনি। নিজে অভিজ্ঞতায় যা এসেছে আমি সেইটাকে আল্লাহ রহমতে কাজে দিয়েছে, বা আল্লাহকে সঙ্গে নিয়ে আমি কাজটি করেছি। নিজের সাহস না করলে আসলে হয় না। আর এগুলো যেখানে দেখা যাচ্ছে ভিজা, আসলে এগুলো কিন্তু কোনো কিছু না, এটা বসেছিল হয়তো বা। এখনও গোসল করানো হয়নি, দুপুর হয়ে গিয়েছে। তো হ্যাঁ, গোসল করা হবে এখন। আমি তার আগেই ভিডিওটা দিচ্ছি, আসলে ভিডিও করারও সেই সুযোগ সময় হয়ে ওঠে না। এই যে
উপরে ফ্যান। আমি আসলে এদিকটাতে ছোট ফ্যান ব্যবহার করছি, আমার আর্থিক সংকটও আছে। আর এইবার আমি ওই গরুর ওইদিকে শুধুমাত্র আমি সিলিং ফ্যান একটা ব্যবহার করেছি। এখানেও একটা ভুল আছে, আসলে আমার ঘরটা একদম নিচা হয়ে গিয়েছে। এটা আমার যে কাজ করেছে রাজমিস্ত্রি বা কাঠমিস্ত্রি, ওনাদের ভুল হয়েছে। আমি বারবার বলার পরও তারা বুঝতে পারে নাই। আসলে লোক না থাকলে যা হয় আর কি। তো আমার এই ভুলটা হয়েছে, কারোর জন্য এই ভুল না হয়, যে ঘর যেন এত নিচা না হয়। এত নিচা হলে আসলে ফ্যান দিতে সমস্যা, কাজকাম করতে সমস্যা, ফ্যানে লেগে যেতে পারে। ওই জন্য একটু ঘর হাইট যেন ঠিকঠাক থাকে। তো এই ছিল আমার এই গরুগুলোকে আমি কিন্তু নিজেই ট্রিটমেন্ট করেছি। আমি জ্বরটাকে নিয়ন্ত্রণে রেখেছি। অনবরত আমি কিন্তু জ্বর মেপে গিয়েছি। এই যে আমি দেখানোর চেষ্টা করছি, এটা আসলে আমার গরুর থার্মোমিটার। যেহেতু আমি এখন কাজে লাগছে না, ওই জন্য আসলে এটা ভিতরে ময়লা ময়লা হয়ে আছে, একদম পরিষ্কার না। কিন্তু আসলে আমি এটা হচ্ছে আমার গরুর থার্মোমিটার। আমি আলাদাভাবে রাখি গরুর থার্মোমিটার আর মানুষের থার্মোমিটার। এই জন্য আমি এটাতে লিখে রেখেছি একদম, যেন কোনো ভুল না হয়। আর গরুরটাকে গরুর ঘরেই রাখি। উপরে ধুলো, ভিতর কিন্তু একদম ক্লিয়ার। এই যে এটা কিন্তু কাভারটা, কিন্তু আমি প্রত্যেকবার কিছুক্ষণ পরপর আমি জ্বর মেপেছি এবং হেক্সিসোল দিয়ে আমি এটাকে পরিষ্কার ওয়াশ করে তারপরে ঢুকিয়ে রেখেছি কিন্তু কাভারের ভিতরে। তো এইভাবেই আমি ট্রিটমেন্ট করেছি। আমি জ্বরটাতে মানে কোনো ধরনের আপোষ করিনি। আমি জ্বরের যে ফার্স্ট এড আমি চালিয়ে গিয়েছি, কোনো ধরনের আমি মিস করিনি। আমি যখন দেখেছি যে 106+ করে ফেলেছে জ্বর, তখন আমি কিন্তু দিনে 4 বারও আমি ওই জ্বরের ওষুধ দিয়েছি। আর ডোজটাও একটু বাড়িয়ে দিয়েছিলাম যখন আমি দেখেছি যে জ্বর থামছেই না, জ্বর কোনোভাবেই কমছে না। আর সাথে আমি একদম লেবু কিন্তু আমি রেখেইছি আমার গরুগুলোকে। আমি শুধুমাত্র যে একে বা ওকে দিয়েছি তা কিন্তু না, বড় গরু ওটা একটু বড় ছিল, ওটা অল্প দিনেই সেরে গিয়েছে আর অল্প ঝরেছিল। তো যাই হোক, তারপর এ কিন্তু ধরেছিল, আর এ একটু ছোট ছিল, ওর থেকে এ ছোট ছিল। সেই ক্ষেত্রে আমি লেবু অনবরত রেখেছি। এদের শুধুমাত্র যে এদের দিয়েছি তা কিন্তু না, লেবু আমি সবগুলোকে দিয়েছি, এই চারোটাকেই দিয়েছি। চারোটা গরুকেই আমি লেবু ব্যবহার করেছি, চারোটা গরুর ক্ষেত্রে। আর এ তো ছিল না, এ নিয়ে এসেছি কিছুদিন আগে। তো যাই হোক, এ যেন সুস্থ থাকে, সবাই দোয়া করবেন আমার সবগুলো গরু যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো এর এখন কোনো ধরনের কোনো সমস্যা নেই, কোনো গরুরই আমার কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। সবগুলো এখন সুস্থ আছে, ভালো আছে। আর এ জানি না, এ যেন বীজটা রাখে, সেই দোয়া করি আল্লাহর কাছে। আর সবাই দোয়া করবেন যেন এর বীজটা থেকে যায়। আর আমি কিন্তু খাবার যেটা বললাম, ওই খাবারটা আমি অনলাইন থেকে অর্ডার করে নিয়ে এসেছি। এই যে খাবারটা আমি অনলাইন থেকে নিয়ে এসেছি। যে একটা ইউটিউব দেখে আমি আসলে অনেক দিন থেকে ওনার ভিডিও দেখি, আর আমি কয়েকবার খাবারটা নিয়ে এসেছি। আমি দেখলাম যে খাবারটা অনেক ভালো, গুণগত মান খুবই ভালো এবং হালাল। আমি যেহেতু ফিড নিয়ে আসবো, আমি ফিডে আসলে আমি জানবো না যে কোম্পানির ফিডে কী আছে না আছে, কিন্তু এটা আমি দেখেছি বা বুঝতে পারছি যে খাবারটাতে কি আছে। এটা গুঁড়ো বা কোনো প্লেট আকারে না, গুঁড়ো খাবার। তো আমি মনে করি যে এটা উত্তম খাবার। এটাতে বিশেষ করে যে খাবারটা আছে সেটা হচ্ছে ভুট্টা। আর আমরা জানি যে গরুকে মোটা তাজার ক্ষেত্রে ভুট্টার কোনো জুড়ি নেই বললেই চলে। মানে ভুট্টা গরুর যে মাংসের যে উৎপাদনটা, সেটা গরুর আঁশটাকে মোটা করে বা স্বাস্থ্য ভালো করে, আর সেটাকে যেন হজম শক্তি ভালো রাখে। ওই জন্য আমাদের এটাতে কিন্তু অনেক ধরনের মেডিসিন ব্যবহার করা হয়েছে। আর মেডিসিন বলতে কিন্তু অন্য কিছু না, এখানে কিছু মাল্টিভিটামিন মিক্স করা হয়েছে, আর সাথে হচ্ছে খাবার সোডা, এই ধরনের খাবারগুলো দেওয়া হয়েছে। তো আমি গরুগুলোকে কিন্তু এখনও গোসল করানো হয়নি, আমি বললাম এখন গোসল করানো হবে ঘর পরিষ্কার করে। যেহেতু একটু বৃষ্টি হলে আসলে ঘরের অবস্থাও খারাপ হয়ে যায়, গরু যা করে।
খুব দুষ্টুমি করে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য এবং আমার গরুগুলোর জন্য দোয়া করবেন যেন ওরা সুস্থ থাকে, আমি সুস্থ থাকি।